আজকে আওয়ামী লীগ নামক রাজনৈতিক সংগঠনটি পরিচালনা করতেন। শেখ মুজিবের শাসন আমলে বাংলাদেশের দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, হাজার হাজার মানুষ না খেয়ে মারা গিয়েছে। শেখ মুজিবুর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে ব্যর্থ হয়েছিলেন। জিয়া রহমান সেই দুর্ভিক্ষ পরায়ণ বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করেছিলেন। জিয়া রহমানের আমলে মানুষ দুবেলা দুমুঠো খাওয়ার নিশ্চয়তা তৈরি করেছিল। শেখ মুজিবুর শাসন আমলে প্রতিদিন মানুষ হত্যা, গুম, খুনের শিকার হতো, মামুনেরা দর্শনের শিকার হতো, কোনো বিচার হতো না। জামালপুরের উৎকৃষ্ট প্রমাণ জিএম জাহাঙ্গীর আলম পেট্রোল। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগের আইন শৃঙ্খলা বাহিনীর বাইরেও একটি অতিরিক্ত বাহিনী গঠন করা হয়েছিল, যার নাম রক্ষী বাহিনী। তাদেরকে রাতের বেলা ধরে নিয়ে জবাই করে রাস্তাঘাটে ফেলে রাখা হতো। যারা প্রতিবাদ করত তাদেরকে হত্যা করে রাস্তাঘাটে ফেলে রাখা হতো। জিএম জাহাঙ্গীর আলম পেট্রোল তার জ্বলন্ত প্রমাণ। জিয়া রহমান সেই বাংলাদেশকে একটি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে একটি সুষ্ঠু, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করেছিলেন। জিয়া রহমানকে আজ থেকে 43 বছর পূর্বে হত্যা করা হয়েছিল। 43 বছর করে দাঁড়িয়ে আজকে জিয়া রহমানের সেই 43 বছরের আগের চিন্তা, চেতনা, পরিকল্পনার উপরে আজকে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। এই গত 5 বছরে এই সরকার আমলে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে। তারপরেও বাংলাদেশের অর্থনীতি যেটুকু ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, সেই ভিত্তিটুকুর শুভ সূচনা করে গিয়েছিলেন আজ থেকে 43 বছর পূর্বে জিয়া রহমান। প্রিয় ভাইরা, আজকে লুটপাটের পরেও বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ জুড়ে আছে রেমিট্যান্স। জিয়া রহমান সর্বপ্রথম 8,500 বাংলাদেশি বেকার যুবককে কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমবাজারে শ্রমিক হিসেবে পাঠিয়ে শ্রমবাজারে যাত্রা শুরু করেছিলেন, যার সুবাদে আজকে লক্ষ লক্ষ বাংলাদেশের বেকার যুবক তরুণরা বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে কাজ করে আজকে নিজেদের জীবন রক্ষা করছেন, পরিবারকে রক্ষা করছেন এবং যে টাকা পাঠাচ্ছেন সেই রেমিটেন্সের উপরে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। জিয়া রহমান বাংলাদেশের সর্বপ্রথম গার্মেন্টস শিল্প প্রবর্তন করেছিলেন, যে গার্মেন্টস শিল্প আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক যুবতী শ্রমিক হিসেবে কাজ করে নিজেদের জীবনকে রক্ষা করছেন এবং এই গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ জড়িয়ে আছে। আজকে কৃষিদের বিপ্লবের কথা বলা হয়। জিয়া রহমানের শাসনের আমলের আগে বাংলাদেশ এক ফসলের দেশ ছিল। জিয়া রহমান সর্বপ্রথম কৃষিতে আধুনিক যন্ত্রপাতি এনেছিলেন, সেচ মেশিন, কলের লাঙ্গল সহ আধুনিক যন্ত্রপাতি এনে জিয়া রহমান কৃষিতে যে বিপ্লব ঘটিয়েছিলেন, যার সুবাদে বাংলাদেশ 3 ফসলের দেশে রূপান্তরিত হয়েছিল। আজকে যদি কৃষিতে বিপ্লব ঘটে থাকে, সেই বিপ্লবের শুভ সূচনা করেছিলেন জিয়া রহমান। প্রিয় ভাই আমার, এই সরকার বাংলাদেশের যুবক তরুণদেরকে স্বপ্ন দেখিয়েছিল ঘরে ঘরে চাকরি দেওয়া। জিয়া রহমান আজকে এই সরকার বলে ঘরে ঘরে চাকরি তো দূরস্থান, আওয়ামী লীগের নেতাদের 20 লক্ষ 25 লক্ষ টাকা দিয়েও চাকরির নিশ্চয়তা পাওয়া যায় না। আর জিয়া রহমান এই যুব সমাজ, তরুণ সমাজকে দেশের উন্নতি সমৃদ্ধির সাথে কাজে লাগানোর জন্য সেই 43 বছর পূর্বে এদেশের যুব সমাজ, তরুণ সমাজকে গবাদি পশুপালন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, বিভিন্ন প্রকল্পের সাথে প্রশিক্ষণ দিয়ে, ঋণ দিয়ে আত্মকর্মসংস্থান সম্পৃক্ত করেছিলেন, যার সুবাদে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক তরুণ তরুণী আজকে হাঁস মুরগির খামার করে, মাছের চাষ করে, গরুর খামার করে নিজেদের জীবনকে রক্ষা করছেন, বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ